দেখি দেখ, সবসময় একটু বলে নি, এই অঙ্কটা শুরু করার আগে একটু বলে নি, সবসময় না একটা অঙ্কের সাথে একটা অঙ্ককে রিলেট করবি। এবার এই অঙ্কটা দেখ কি বলেছে, একটা জিনিসের দাম 20% বাড়ছে, এই সরি কমছে, কালেকশনটা তার ফলে 44% বেড়ে গেছে, তোকে বাড়বে সেলটা কত পার্সেন্ট বাড়বে। আইসে দেখছিলাম তখন অনেক লোকের ভিড় ছিল, এত লোকের ভিড় ছিল। আগে এসে দেখতাম গরু মুরগি অনেক বড় বড় মাছও পাঠিয়েছিল। এই মোবাইলে কে কি দেখছিস, মিউট কর। তাহলে এবারে তাকা, তাহলে আগের অঙ্কটার সাথে আমি যদি রিলেট করি বা আগের অঙ্কটাকে নিয়ে যদি আমি ভাবি, তাহলে তোরা কি বলবি, স্যার আগের অঙ্কটায় প্রাইস আর সেলটা দেয়া ছিল স্যার, আমরা রেভিনিউটা বার করেছি। আর এখানে দেখ প্রাইস আর রেভিনিউটা দেয়া আছে, প্রাইস আর রেভিনিউটা আছে, তোকে সেলটা বার করতে হবে। করতো দেখি, চেষ্টা করতো দেখি। করছিস করছিস? হ্যাঁ স্যার। কর, 20 সেকেন্ড টাইম। এলো কারুর এলো? হ্যাঁ স্যার এসছে। কত? ওইটা হচ্ছে কি আপনার ইয়েটা হলো, ইনিশিয়ালটা হয়েছে 9 বেরিয়েছে। না অ্যানসার আর বল, অ্যানসার বল, অ্যানসার বার করেছিস? হ্যাঁ 5 9, 5 9 45। না 45 না। স্যার আমার 9 আসছে চার স্যার। চার এই 9 কি করে আসছে? 20%, 20% ফ্র্যাকশন পার্ট কত রে, 1/5 তো। হ্যাঁ তাহলে প্রাইস, একটু আগে কি দেখলাম বল, প্রাইস ইনটু সেল ইজ ইকুয়ালস টু রেভিনিউ না রে? তাই দেখলাম তো, প্রাইস ইনটু সেল ইজ ইকুয়ালস টু রেভিনিউ। তাহলে এবার বল, ইনিশিয়াল আর প্রেজেন্ট, তাহলে বল প্রাইসটা কমার কথা বলেছে তো, তাহলে কি বলবি, 5-এর মধ্যে 1 কমেছে, তাই না রে? হ্যাঁ হ্যাঁ 5-এর মধ্যে একদম, তার মানে ইনিশিয়াল প্রাইস 5, প্রেজেন্ট প্রাইস 4। আচ্ছা সেল তো কিছু বলে দেয়া নেই, কারণ সেলটাই তো তোকে বার করতে বলেছে, দরকার নেই। রেভিনিউ দেয়া আছে, রেভিনিউ রেশিওটা লেখ 44%। 44% ফ্র্যাকশন পার্ট কত বল, 4 11 44, 4 25 100, 11/25। তার মানে 25-এর মধ্যে 11 বেড়েছে, তার মানে ইনিশিয়াল রেভিনিউ যদি 25 হয়, এই তোরা শুধু 4 9 বার করে রেখে দিয়েছিস কেন, এই 5 9 বার করে রেখে দিয়েছিস কেন? এবার পার্সেন্টেজটা বার করে নে, তাহলেই তো হয়ে গেল। 5 9 তাহলে কি 80% একদম। তাহলে এইবারে দেখ, একদম ঠিক 80%, তোরা ঠিকই করেছিস, এবার পার্সেন্টেজটা বার করে দে।
আচ্ছা, তাহলে এইবার দেখ তাহলে তোরা কি দেখলি, আমি একটু আগে তোদের কি বললাম, যা যা থাকবে আমরা লিখে দেবো, যা যা থাকবে আমরা লিখে দেবো। দেখ আমরা অঙ্কে যা যা বলে দেওয়া আছে সেই ইনফরমেশন লিখেছি, এখনো কিন্তু আমরা অঙ্ক করিনি, শুধু অঙ্কের ইনফরমেশন লিখেছি। এবার তুই কি বলবি, ও স্যার তাহলে এবার সেলটা ফিল আপ করে দাও, সেলের জায়গাটা কেন ফাঁকা রয়েছে, বেরিয়েই তো যাবে। আলাম তাহলে ফিল আপ করি চল। তুই বললি এই দেখো আছে 5, করতে হবে 25, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। বা আমরা এরকমও বলতে পারি যে প্রাইস ইনটু সেল ইকুয়ালস টু যদি রেভিনিউ হয়, তার মানে সেল মানে কি, রেভিনিউ বাই প্রাইস। সেল মানে রেভিনিউ বাই প্রাইস, তাহলে রেভিনিউ 25, প্রাইস 5, 25/5 মানে 5। এখানে ঠিক 36/4 মানে কত, 9। তাহলে তোকে বলেছে সেলটা কত পার্সেন্ট বেড়েছে, তাহলে আমাকে বল ইনিশিয়াল সেল কত ছিল 5, প্রেজেন্ট সেল কত ছিল 9, তার মানে সেলটা বেড়েছে কত, 4 বেড়েছে। কার সাপেক্ষে, ইনিশিয়ালের সাপেক্ষে। ইনিশিয়াল কত 5, তাহলে 4/5 ইন্টু 100 মানে 80%। বল বুঝে গেছি রে? স্যার যতটা অবধি বেরিয়েছিল ততটা ঠিকই ছিল তাইলে, কিন্তু হ্যাঁ, পার্সেন্ট সেটা ততটা ঠিকই ছিল একদম, কারণ ওটা তোরা রেশিওটা বার করে রেখেছিস, এবার শুধু তোকে পার্সেন্টেজটা বার করতে হবে, ওখান থেকে পার্সেন্টেজটা বার করে নিতে হবে। আর এই যে ইনক্রিজ বাই 44% যেটা ছিল সেটা হচ্ছে কি আপনার 144/100 হয়ে যাবে, তারপরে হ্যাঁ হ্যাঁ কাটাকুটি। একদম একদম। হ্যাঁ ওই 5 আর 9 অব্দি চলে এসেছিলাম লাস্টে। হ্যাঁ লাস্টে ওই পার্সেন্টেজ, ওই জন্যই বললাম তোরা 5/9 বার করেছিস ঠিকই আছে, তো এবার পার্সেন্টেজটা বার করে নিতে হবে। বল কোনো অসুবিধে, কারোর কোথাও কোনো অসুবিধে? হ্যাঁ বল। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমরা পরের দিন কন্টিনিউ করবো, কেমন? ম্যাথ কোনো বই সাজেস্ট করুন একটা। করবো আগে কিছু করে নে। আমি তোর এইটা নেক্সট ক্লাসে তোদের শেষ করাবো, তারপর আমি তোদের হোমওয়ার্ক দেবো, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর তোদের বাড়িতে যার কাছে যা বই আছে সেখান থেকে প্র্যাকটিস কর, কোনো অসুবিধা নেই। বাট ম্যাথস বুক আমি একটা বলে দেবো। আর একটা কথা বলে রাখি, চঞ্চল ঘোষ কার কাছে আছে? হ্যাঁ আমার কাছে আছে স্যার। আচ্ছা, তাহলে আমি একটু বলে রাখি, যাদের কাছে চঞ্চল ঘোষ আছে বইটাকে একদম পুরো দূরে সরিয়ে রাখবি। চঞ্চল ঘোষ একদম দেখতে যাবি না, কারণ চঞ্চল ঘোষ দেখে অঙ্ক শেখা যায় না। ওই টাইপের অঙ্কে এই ফর্মুলা, ওই টাইপের অঙ্ক ওই ফর্মুলা, অঙ্ক একটু ঘুরিয়ে দিলে তুইও ঘুরে যাবি। চঞ্চল ঘোষ থেকে একদম অঙ্ক করতে যাবি না, কেমন? ঠিক আছে তাহলে আজকে লিভ করলাম। হ্যাঁ বল। বলছি একটা কথা ছিল, তো আমাদের স্যার বাকি সাবজেক্টের জন্য ধরুন হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে বা অন্যান্য কিছুর জন্য তো বানিয়ে দেয়, বুঝতে পারলেন? মানে স্টাডি মেটেরিয়াল যেটা আমাদের পিডিএফ করে তো দিয়ে দেয়। তো স্যার পিডিএফ করে যদি মানে একটা চ্যাপ্টারের উপরে এই যে যার যেমন পার্সেন্টেজ হলো পিডিএফ করে যদি হোমওয়ার্কে দিয়ে দেন, আর পিডিএফ এর উপরে যদি সলভ হয়ে যায়, মানে উনি তো বলছে যে বই আর কিছু আলাদা করে ফলো করতে লাগবে না, তাহলে পিডিএফ আমি তো সুবিধা হয়। দেখ, আমি তো সেটাই তো বললাম, কি বললাম, আমি নেক্সট ক্লাসে এই যে পিডিএফটা করছি এটা শেষ করব, আমি আরেকটা পিডিএফ তোদের হোমওয়ার্কে দেবো। মানে এখানে ধর 20 থেকে 21টা অঙ্ক আছে, হ্যাঁ হোমওয়ার্কে
পিডিএফ এ প্রায় 15টা অঙ্ক আছে, কতগুলো অঙ্ক হয়ে গেল? 35টা, তাই তো? কিন্তু আমি কি বলছি, তোদের শুরু করার আগে কি বললাম, আমি বললাম দেখ এই 20টা অঙ্কের মধ্যে থেকেই তোরা পরীক্ষায় কমন পাবি, টাইপ কমন পাবি, কনসেপ্ট কমন পাবি, এই কনসেপ্টেই অঙ্ক হবে। কিন্তু আমি বলছি তুই কি 5-6 মাস ধরে 20টা অঙ্ক প্র্যাকটিস করবি? বইটা কিসের জন্য দরকার? কারণ একটা বইয়ে তোর কি থাকে, 150টা 200টা 250টা অঙ্ক থাকে, সেখানে তুই সেম প্যাটার্নের অঙ্ক কিছু যেগুলো পাবি সেগুলো স্কিপ করলি, বাকিগুলো করলি। তার মানে কি, বই থেকে প্র্যাকটিস করার কারণটা কি? তোর স্পিডের জন্য। কারণ তুই যত বেশি অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবি, তত তোর ক্যালকুলেশন ফাস্ট হবে, তত তোর স্পিড বাড়বে। বোঝাতে পারলাম? ঠিক আছে, চল তাহলে লিভ করলাম আজকে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, চল।